বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ জন সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। রাশিয়া থেকে আমদানি করা ৫২,৫০০ মেট্রিক টন গম চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নোঙরে পৌঁছেছে রুশ জাহাজ। ৩১,৫০০ টন চট্টগ্রামে ও ২১,০০০ টন মোংলা বন্দরে খালাস হবে। নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ আংশিকভাবে শিথিল করা হয়েছে। আজ দুপুরে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতি মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ৪২ বসন্ত পেরিয়ে ৪৩-এ পা রাখলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বিশেষ এই দিনের শুরুটা হয়েছে ৪৩টি চুমু দিয়ে। এবারে জন্মদিনটি স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহা কাপুরের সঙ্গে একদমই ঘরোয়াভাবে উদযাপন করছেন। এশিয়া কাপে ভারত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর কথার লড়াই বাড়ছে। নরেন্দ্র মোদী শিরোপা জেতাকে সামরিক সাফল্যের সঙ্গে তুলনা করেছেন। মোদীর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মহসিন নাকভি।